ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام মুআজ্জাজ মুকাররাম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার দয়া এবং মায়ার মাধ্যমে আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে, সামনে হলো শাবান, এরপরে হলো পবিত্র রমজানুল মুবারক, খুব বরকতময় মাস। এই রজব মাসে বেশি বেশি জিকির করার দরকার, তেলাওয়াত করার দরকার, লম্বা লম্বা সিজদা দেওয়ার দরকার, নামাজের ভিতরে কেরাত বাড়ায় দেওয়ার দরকার, বেশি বেশি সিজদা দেওয়ার দরকার। এই রজব মাসে কেন আমরা বেশি বেশি সিজদা দেব, কেন কোরআন তেলাওয়াত করব, কেন জিকির আজগার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন যে এই মাসে তোমরা এই জন্য বেশি বেশি তেলাওয়াত করবা, এই জন্যই জিকির করবা, এই জন্যই এরকম ভাবে লম্বা লম্বা সিজদা দিবা, এই জন্য তেলাওয়াত করবা যেন তুমি রমজান পর্যন্ত হায়াত পাও। এই লম্বা সিজদা দেওয়ার পরে, লম্বা তেলাওয়াতের পরে, লম্বা জিকির করার পরে তুমি তোমার কুদরতি দরবারে, আমার কুদরতি দরবারে দুইটা হাত বাড়াই দিবা আর আমি মালিকের দরবারে বলবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রমজান এবং শাবান মাস পার করিয়া রজব এবং শাবান মাসের হায়াতের মধ্যে বরকত দিয়া আয় আল্লাহ পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইনের হালত এমনই ছিল, তারা আল্লাহ তাআলার দরবারে এই রজব মাসে কান্নাকাটি করতেন, শাবান মাসে কান্নাকাটি করতেন, আর এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আমরা অনেকে বলি হুজুর আমরা পড়তেছি, কিন্তু সাহাবায়ে কেরামের মতো পড়ি না। তাদের ভিতরে যে আমলের চাহিদা ছিল, সেই আমলের চাহিদাটা আমাদের মধ্যে নাই। তাদের মধ্যে নেক আমল করার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা আমাদের মধ্যে নাই। তাদের মধ্যে নেক আমলের যে আগ্রহ ছিল, সেই আগ্রহটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের হালত এমন। আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুইলা ধরেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যেহেতু সামনে রমজান মাস, রজব মাস চলতেছে, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির এই আয়াতের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা
القيوم لا تأخذه سنة ولا نوم আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা কিন্তু হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আমি আল্লাহ তাআলা চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাবো অনেক দূরের কথা, আমি আল্লাহ তাআলার তন্দ্রাও কোনো সময় আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক আল্লাহর বান্দা 32 বছর ধরে চুরি করতেছে। কয় বছর? 32 বছর ধরে চুরি করে। চোর হিসাবে সে মনে করে MBBS পাস করছে। চোর হিসাবে 32 বছরের চুরির জিন্দিগিতে সে একদিনও দরাত খায় নাই। একদিনে কি করে নাই? ধরা খায় নাই। আবার সে কোনোদিন খালি হাতেও বাড়িতে আসে নাই। এটা কি একটা রেকর্ড না? 32 বছর ধরে চুরি করতেছে, কোনোদিন সে খালি হাতে আসে নাই, কোনোদিন সে ধরাও পড়ে নাই। তাহলে চোরের জগতে সে হলো সবচাইতে ফার্স্ট চোর। এটা তার বালাগুণ। সে নিজেকে নিজে অনেক গর্ব করে বলে যে আমি এত বছর ধরে চুরি করি, কোনোদিন আমি দরাত খাই নাই, মাগার খালি হাতে কোনোদিন কি করি নাই, ফিরি নাই। এটা কিন্তু তার চুরি বিদ্যার ক্ষেত্রে ভালো একটা গুণ। হ্যাঁ, আমরা তো আমগো এলাকায় যে চোর 2-3 বছর পরে পরে মামলা খায়, হ্যাঁ, জেলা যাইতেছে, জেলা যাইতেছে এই অবস্থায়। কিন্তু তার যে চুরির যে স্পৃহা, যে আগ্রহের সাথে যে কাজ করে, সে কোনোদিন ধরা তো খায় নাই, মাগার খালি হাত কি খায় নাই। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ 32 বছর পরে যখন এক বাড়িতে গেলেন চুরি করার জন্য, ওই বাড়িতে গিয়া আদা থেকে মতান্তর 1 ঘন্টা পর্যন্ত গড় তন্ন তন্ন কইরা বিশ্রাইছে, কিছুই পায় নাই। এবার চোরে ডাক দিয়া বলে 1 ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে কিছু বিশ্রাইলাম, ঘরের মধ্যে তো কিছুই পাওয়া যায় নাই, আমি তো কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই, ধরাও খাই নাই। যদি আরো দেরি করি তাহলে মনে হয় ফজরের আজান দিয়া ফেলবে। আমার যদি কিছু নিয়ে যেতে চাই তাহলে আরো দেরি করতে হবে। যদি এমনি জায়গা 32 বছরের রেকর্ড বানবে, যদি ধরা খায় 32 বছরের রেকর্ড বানবে, কোনটা করা যায়? এবার বলে যেহেতু ফজরের আজান দিবে বাপ, এখানে আমার থাকাটা ঠিক হবে না। চোর এবার ঘর থেকে বাহির হইয়া রওনা হয়েছে। পিছন থেকে একজন মহিলার কণ্ঠে ওই চোরকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, কই যাও কই যাও? তোমার 32 বছরের রেকর্ড ভাঙ্গে আজকে বাড়ি ফিরে যাইতেছ। আসো, তুমি যদি খালি হাতে ফিরে যাও এটা তোমার জন্য শুভনীয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কইছে? কে কইছে? নাকি একটা মহিলা? কে? তাহলে এই মহিলা আমার শেখাচ্ছে নাই নাকি? মহিলাটা কাড়ায়? এই মহিলারা কেন বিছরা বার করা লাগবে না? হ্যাঁ, একজন মহিলা, উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে। সেই মহিলাটা জানে যে চোরটা আমজাইয়া সব বিশ্রাইতেছে, কিছুই পায় না। ওই মহিলার ঘরে থাকলে আসে পাইতো। তাইলে এই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি সব দেখতেছেন, আর চোরের হালত সম্পর্কে উনি অবগত হইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
32 বছর ধরে যে ধরা খায় না, এটা এই মহিলা জানে কেমনে? অবশ্যই কোন আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি, সাধারণ কোন মহিলা ছিল না। উনি বড় পর্যায়ের একজন আল্লাহ তাআলার প্রিয়ারা বান্দি ছিল। ওই মহিলার ডাক শুইনা যে আল্লাহর বান্দাকে ডাক দিছে, সুরাইল কলিজার মধ্যে গিয়া রহমতের ধাক্কা মারছে। সুবহানাল্লাহ। চোর আবার ফিরে আসলো, ফিরে আইসা বলে, কি আম্মা জান, আপনি বুঝি আমাকে ডাক দিলেন? বলে, হ্যাঁ বাবা, আমি তোমাকে ডাক দিলাম। বড় 32 বছর ধরে চুরি করি, ঘরের মধ্যে পলায়ন কইরা ঢুকি, ঘর থেকে আবার পলায়ন অবস্থায় বের হয়ে যাই, সাহস কইরা কারো সামনে দাঁড়াই না, সাহস কইরা কারো কাছে ধরাও দেই না। 32 বছরের জিন্দেগিতে যে ঘরের মধ্যে চুরি করার উদ্দেশ্যে ঢুকলাম, ওই ঘর থেকে আমি চোরকে আল্লাহর বান্দা বইলা ডাক দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। কি গো আম্মা জান, কি জন্য আপনি ডাক দিলেন? বলে, আল্লাহর বান্দা, তুমি চুরি করার উদ্দেশ্যে ঘরের মধ্যে আসছ, আমি জানি। দীর্ঘ 32 বছর ধরে তুমি চুরি করো, কোনদিন চুরি করার ক্ষেত্রে ধরাও খাও নাই, খালি হাতে বাড়িতেও ফিরে যাও নাই। বলে, আপনি কিভাবে জানেন? বলে, আমাকে জানাইছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে জানাইছে আমার আল্লাহ, আমাকে জানাইছে আমার রব। কারণ যে ব্যক্তি জায়নামাজের বিস্তার মধ্যে দাঁড়াইয়া রবের সাথে তাল্লুক করবে, রবের সাথে সম্পর্ক করবে, রবের সাথে মুলাকাত করবে, রবের সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলবে, ওই রব ডাক দিয়া বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও বান্দা, লা তাহজান, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি আমি মালিকের সামনে দাঁড়াইছ, কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আমি রবের সাথে কথা বলছো। বান্দা, তোমার দুনিয়ার সমস্ত পেরেশানি আমি আল্লাহ মুক্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আমার রব আমাকে জানাইছে। বলে, আম্মা জান, আমি আমার বড় হওয়ার আগে বাড়ির মধ্যে ঢুকতে হবে। যদি আমি বড় হওয়ার আগে বাড়ির মধ্যে না ঢুকি, তাহলে এলাকার মানুষ আমাকে দেখে ফেলবে আমি রাতের বেলা চুরি করি। আবার বড় হওয়ার আগে আমি বাড়ির মধ্যে রওনা হই। বাড়ির মধ্যে প্রবেশ করে, আম্মা জান কি বলবেন বলো? ওই মা ডাক দিয়া বলে, আমার ঘরের মধ্যে কিছুই নাই। দেখো, ওই যে ঘরের টুকরার মধ্যে একটা কাঁসের বদনা আছে, এই বদনাটা তুমি নিলে তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মালিকে মহিলা মানুষ, আমি কথা সেটাই বলেছি, না ঢুকতে শিক্ষার দিয়ে লাগবে, সোর না ঢুকলে 7 গ্রামের মানুষ চুবাই লাগব। হ্যাঁ, কিন্তু ওই মহিলায় চোরকে দেখাই দিতেছে, চোরকে দেখাই দিতেছে, দেখে একটা কাঁচের বদনা আছে, এই বদনাটা নিলে তুমি বেইসা তোমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। ওনার ঘরে একজন চোর ঢুকছে, যে চোরের একটা হাত নাই। জোরে বলেন না আল্লাহু আকবার।
চোরের একটা হাত নাই। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বুজুর্গ মানুষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া একটু আরামের বিছনার মধ্যে আরাম করতেছেন। কেমন করে জানি চোর ঘরের মধ্যে বেড়ার ফাঁকা দিয়ে ঢুকে গেছেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই খেয়াল করে দেখতেছেন আল্লাহর বান্দা ঘরের আলমারি খুলতেছে, সুকেস খুলতেছে, টোশকের ভিতরে হাতাইতেছে, তেমন কিছু পায় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পকেটের মধ্যে অথবা কোমরের মধ্যে ওই আলমারির কিছু চাবি ছিল। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই ওনার কোমর থেকে চাবিগুলা বের কইরা কেমন করে জানি চোরের সামনে রাইখে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। চোর আবার চাবি পাইয়া খুশি হইয়া ঘরের সব মাল সামান